How are you? I am fine. Thank you. And you? How are you? একটু ওল্ড টাইপের বা বোরিং টাইপের একটি কোশ্চেন। আমরা কাউকে তুমি কেমন আছো জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করি হাউ আর ইউ, কিন্তু আপনি যদি একটু অ্যাক্টিভ, একটু নেটিভ বা একটু ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে নিজেকে প্রকাশ করতে চান, তাহলে হাউ আর ইউ যে এক্সপ্রেশনটা আছে, এই হাউ আর ইউ এক্সপ্রেশনটা বাদে আরো অনেক পদ্ধতি আছে, অনেক স্মার্ট স্টাইলিস্ট সেন্টেন্স আছে বা এক্সপ্রেশন আছে, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করে কাউকে জিজ্ঞেস করতে পারি তুমি কেমন আছো। তো এডুফ্লাইজের আজকের আয়োজনে আমরা এমন সব স্মার্ট স্টাইলিশ এক্সপ্রেশন শিখে নিব। তো চলুন শুরু করি। হাউ আর ইউ, হাউ আর ইউ কে আমরা টোটালি বাদ দিয়ে দিব। এখন থেকে আমরা আমাদের নিজেদেরকে অ্যাডভান্স স্পিকার বা ফ্লুয়েন্ট স্পিকার হিসাবে নিজেকে প্রকাশ করার জন্য আমরা হাউ আর ইউ বাদ দিয়ে ফার্স্টে আমরা কাউকে বলতে পারি যে হাউ আর ইউ ডুইং। একটু খেয়াল করুন, আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি হাউ আর ইউ ডুইং। এই হাউ আর ইউ ডুইং মানেও তুমি কেমন আছো। কিন্তু যদি আপনি একটু আপনাকে নিজেকে ফ্লুয়েন্ট স্পিকার হিসাবে নিজেকে প্রকাশ করতে চান, তাহলে আপনি বলতে পারেন এই হাউ আর ইউ ডুইং এত এক্সপ্লেইন না করে আরটাকে উজ্জ্ব করে ফেলাইতে পারেন। আপনি লাইক এ ব্রিটিশ স্পিকারের মতো বলতে পারেন, আরটাকে উজ্জ্ব করে ফেলে আমরা আর কে উচ্চারণ করব আ। যেমন তখন আমরা যেভাবে জিজ্ঞেস করব হাউ আর ইউ ডুইং, একটু খেয়াল করুন, যখনই আপনি এইভাবে বলবেন তখন সে মনে করবে আপনি একটু নেটিভ স্পিকার আর হচ্ছে আপনি একটা ফ্লুয়েন্ট স্পিকার। তাহলে আমরা আজ থেকে হাউ আর ইউ টোটালি বাদ দিয়ে আমরা কাউকে কিভাবে জিজ্ঞেস করব তুমি কেমন আছো, হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো, এটি আমরা বলতে পারি। আমরা প্রায়শই আমরা কোথাও গেলে আমরা কাউকে বলি এই কি অবস্থা, কেমন আছো, কেমন যাচ্ছে দিনকাল, সেক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াটস গোয়িং অন। একটু খেয়াল করুন, আমরা হাউ আর ইউ বাদে এই এক্সপ্রেশনটি ইউজ করতে পারি হোয়াটস গোয়িং অন। একটু খেয়াল করুন, এখানে আমরা টোটাল যে সেন্টেন্সটি আছে, টোটাল সেন্টেন্সটি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন। আমরা ইজটাকে উজ্জ্ব করে বা হোয়াটস এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, তখন আমরা বলছি হোয়াটস গোয়িং অন। এরকম বললে আপনার মনে হবে যে আপনি একটি নেটিভ স্পিকার, হচ্ছে ফ্লুয়েন্ট স্পিকার। হাউ আর ইউ বাদ দিয়ে আমরা বলতে পারি যে হাউ ইজ এভরিথিং, কেমন চলছে তোমার সবকিছু। আমরা এই প্রশ্নটিও করতে পারি কাউকে, আমরা এইভাবে বলতে পারি হাউ ইজ এভরিথিং, কেমন চলছে তোমার সবকিছু। হাউ আর ইউ বাদ দিয়ে আমরা কাউকে আরো জিজ্ঞেস করতে পারি হাউ ইজ ইউর ডে গোয়িং, তোমার দিনকাল কেমন যাচ্ছে, এটিও আমরা জিজ্ঞেস করতে পারি কাউকে আপনি কেমন আছেন বুঝাইতে। সবথেকে কমন এবং স্মার্ট ওয়েতে আমরা যেভাবে আপনি কেমন আছেন এই কোশ্চেনটি জিজ্ঞেস করতে পারি সেটি হচ্ছে হাউ হ্যাভ ইউ বিন। এই কোশ্চেনটি দ্বারাও তুমি কেমন আছো এটি বোঝায়। আমরা এই টোটালটিকে যদি একটু স্টাইলিশ বা স্মার্ট বা নেটিভ স্পিকার হিসাবে প্রকাশ করার জন্য কাউকে জিজ্ঞেস করি, তাহলে ইউ হ্যাভ কে আমরা টোটালি অ্যাডজাস্ট করে দিব। তখন কোশ্চেনটি এরকম হবে হাউ হ্যাভ ইউ বিন, এর মানে হচ্ছে তুমি কেমন আছো। এইগুলো তো ছিল কিছু ফর্মাল এক্সপ্রেশন যেগুলো দ্বারা আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি তুমি কেমন আছো, কিন্তু আমরা এখন দেখে নেব কিছু ফর্মাল এক্সপ্রেশন যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করে জিজ্ঞেস করতে পারি কাউকে তুমি কেমন আছো। সবথেকে ইনফর্মালের কথায় মাথায় আসলে আমাদের সবথেকে বেশি যে কোশ্চেনটি মাথায় আসে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা আমাদের বন্ধু বান্ধব বা কাউকে যে কোনো সময় আমরা মেসেঞ্জার বা আমরা অনলাইনে সবথেকে বেশি যে কোশ্চেনটি করি তুমি কেমন আছো, সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। একটু খেয়াল করুন, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনি যখন উচ্চারণটা একটু আপনাকে নিজেকে নেটিভ স্পিকার বা অ্যাডভান্স লেভেলের স্পিকার হিসেবে নিজেকে প্রকাশ করতে চাইবেন, তখন ডাব্লুর উচ্চারণটি হবে হোয়াট। একটু খেয়াল করুন, ডাব্লুর উচ্চারণটি তখন হবে হোয়াট। এই জন্য আমরা তখন কি বলবো, হোয়াটসঅ্যাপকে হোয়াটসঅ্যাপ। আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি হোয়াটস নিউ, এর মানে হচ্ছে তোমার নতুন কি খবর বা কি কেমন যাচ্ছে, বা হোয়াটস নিউ উইথ ইউ। এগুলো তো গেল হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার কিছু পদ্ধতি বা কিছু স্মার্ট স্টাইলিশ এক্সপ্রেশন। আমরা আপনি কেমন আছেন এই কোশ্চেনটি যদি আমাদের ইংরেজিতে জিজ্ঞেস করে, তাহলে আমরা এর উত্তরে আই এম ফাইন বলে দিব। সবাই যেটি বলে যে হাউ আর ইউ, আপনি বলে দেন আই এম ফাইন, কিন্তু এটা একটু বোরিং টাইপের একটি কনভারসেশন। আমরা যখন কারোর সাথে কথা বলি তখন এই উত্তরটা দিলে একটু বোরিং লাগে আর একটু ওল্ড টাইপের একটা সেন্টেন্স বা এক্সপ্রেশন। তো এর বাইরে আরো কিছু স্মার্ট স্টাইলিশ এক্সপ্রেশন আছে, সেগুলো আমরা এখন দেখে নিব। আই এম ফাইন এই টোটাল এক্সপ্রেশনটাকে আজ থেকে বাদ দিয়ে দিন, কিছু নতুন পদ্ধতিতে আপনি কাউকে জানিয়ে দেন আপনি ভালো আছেন। তো আমরা ফার্স্ট যে এক্সপ্রেশনটি শিখবো সেটি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন আপনি বলতে পারেন আই এম গুড। সিম্পলি বলে দিলেন আই এম গুড, আমি ভালো আছি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ ডুইং নাও, তখন আপনি যে উত্তরটা দিতে পারেন বা আপনি কেমন আছেন এর যে উত্তরটা দিতে পারেন সেটি হচ্ছে আই অ্যাম ডুইং ওয়েল বা আই এম ডুইং গুড।
এটি আপনি বলতে পারেন আই অ্যাম ডুইং গুড। এই আই অ্যাম আমরা এটিকে একটু ভেঙে মানে একসাথে করে দিছি যাতে শুনতে আরো শ্রুতিমধুর মনে আছে, ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা এটিকে প্রকাশ করতে পারি। যেমন আই অ্যাম ডুইং ওয়েল, একে আমরা আই অ্যাম কে একসাথে করে দিছি, তখন আমাদের যে জিনিসটি শোনা যাচ্ছে এরকম যে আই অ্যাম ডুইং ওয়েল, আই অ্যাম ডুইং ওয়েল। এটি বললে আপনাকে মনে হবে যে আপনি একটা অ্যাডভান্স লেভেলের স্পিকার, আপনি একটা নেটিভ স্পিকার, আপনি অনেক কিছু জানেন ইংরেজিতে। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন আপনার দিন তেমন ভালো যাচ্ছে না, আপনার মোটামুটি চলে যাচ্ছে, তখন আপনি যে জিনিসটি বলতে পারেন নট ব্যাড, চলে যাচ্ছে। আপনি বলতে পারেন সিম্পলি যে নট ব্যাড, এই কোনো মতে চলে যাচ্ছে। এই উত্তরটি আপনি একদম সিম্পলি বলে দিতে পারেন যে নট ব্যাড। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, এই প্রশ্নটি যদি আপনাকে ইংরেজিতে করে হাউ হ্যাভ ইউ বিন, তখন আপনি যে সবথেকে বেশি এবং সবথেকে শ্রুতিমধুর উত্তর যেটি, সেটি হচ্ছে আই এম প্রিটি গুড। একটু খেয়াল করুন, আপনি যে রিপ্লাইটি দিতে পারেন আই এম প্রিটি গুড, এই প্রিটি মানে হচ্ছে বেশ, তার মানে হচ্ছে আপনি বেশ আছেন। তখন আপনি আই এম ফাইন বাদ দিয়ে বলতে পারেন আই এম প্রিটি গুড, তার মানে আপনি অনেক বেশ আছেন। আই এম ফাইন এই এক্সপ্রেশনটি বাদ দিয়ে আমরা সিম্পলি বলে দিতে পারি হাউ আর ইউ, তখন আপনি বলতে পারেন যে আই এম গ্রেট। তার মানে এই গ্রেট মানে আপনি মহৎ না, এই গ্রেট মানে হচ্ছে আপনি অনেক বেশ আছেন, অনেক ভালো আছেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম গ্রেট। করোনাকালীন সময়ে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, তখন আপনি সব থেকে বেটার ওয়েতে যে রিপ্লাইটি দিতে পারেন আই এম ফাইন বাদ দিয়ে, সেটি হচ্ছে নো কমপ্লেইন অ্যাজ গুড অ্যাজ ক্যান বি। তার মানে হচ্ছে কোনোই আপনার কোনো অভিযোগ নেই, চলে যাচ্ছে কোনো মতে। সব থেকে বেটার আর সব থেকে বেশি আমার ফেভারিট যে রিপ্লাইটি, সেটি হচ্ছে নো কমপ্লেইন অ্যাজ গুড অ্যাজ ক্যান বি। এই রিপ্লাইটি আপনি দিতে পারেন। তো আজকে থেকে হাউ আর ইউ, আই এম ফাইন টোটালি বাদ দিয়ে দেবেন। আমরা যে নতুন কিছু এক্সপ্রেশন শিখেছি, এই এক্সপ্রেশন গুলো আপনি আপনার বন্ধু বান্ধবী বা আপনার ফ্যামিলির লোকজনদের সাথে শেয়ার করতে পারেন, বা এখন থেকে নতুন ওয়েতে জিজ্ঞেস করবেন ওই হাউ হ্যাভ ইউ বিন, আই এম ওকে, আই এম গুড, এই ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারবেন। আর হচ্ছে এই টোটাল যে আমরা এক্সপ্রেশন গুলো ইউজ করেছি, এই এক্সপ্রেশনের মধ্যে আপনার কোনটি সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটি আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আগামী কোনো ভিডিওতে আমরা নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের এডুফ্লাইজের নতুন মুখ মেহেদী হাসান জয় তার বাংলা ব্যাকরণগুলোকে আরো সহজ পদ্ধতিতে উপস্থাপন করার জন্য খুব দ্রুতই আমাদের এডুফ্লাইজের ক্লাস নেওয়া শুরু করবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই এডুফ্লাইজ চ্যানেলের সঙ্গেই থাকবেন।